আমি আজ একটি বাঁশের সাঁকোর কথা বলবো। এই সাঁকোটি চট্টগ্রাম জেলার চন্দনেশ এবং সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী অর্থাৎ দুহাজারী পৌরসভার লোকমানপাড়া এবং খাগড়িয়া ইউনিয়নের রসুলপুর সীমান্তে এই বাঁশের সাঁকোটি রয়েছে। এই বর্তমানে এই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মানুষ চলাচল করে, যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। এই 25 মিটার দৈর্ঘ্য এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। বর্তমানে আপনারা দেখেন এই খালের উভয় পাশে প্রচুর পরিমাণ কৃষি ফসল উৎপাদন হয়েছে। এবারের মৌসুমে আল্লাহর রহমতে আমন ধানের বাম্পার ফলন ঘটেছে। দেখেন এই বাঁশের সাঁকো দিয়ে আমন সহ যাবতীয় ফসল এই বাঁশের সাঁকো দিয়ে পার করাতে হবে। এই বাঁশের সাঁকো দিয়ে যেখানে মানুষ পারাপার করতে অনেক কষ্ট হয়, অনেক ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে ফসলের বাড় নিয়ে, ধানের বাড় নিয়ে একজন মানুষ কিভাবে এই বাঁশের সাঁকো দিয়ে পার হবে, এটা আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রশ্ন রাখতে চাই। আমি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টা, চট্টগ্রাম জেলা প্রশাসক, সাতকানিয়া এবং চন্দনেশ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। 25 মিটার দৈর্ঘ্য এই বাঁশের সাঁকোটি যে কোনো সময় মানুষের মরণ ফাঁদে পরিণত হতে পারে। বাড়ি কৃষি ফসলের বোঝা বহন করে এই বাঁশের সাঁকো দিয়ে যাওয়ার সময় যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এই বাঁশের সাঁকোটি ইতিমধ্যে অত্যন্ত নড়বড় হয়ে পড়েছে। দেখেন এই বাঁশের সাঁকো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের এই খাগড়িয়া ইউনিয়নের অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামের একজন প্রভাবশালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। ওনাকে আপনারা হয়তো সবাই চিনেন, জনাব মফিজুর রহমান। উনি একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 14 অর্থাৎ চন্দনেশ আংশিক সাতকানিয়া আসন থেকে সংসদ নির্বাচনের জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেছিল। তিনি একজন হেভিওয়েট সংসদীয় প্রার্থীর একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, তিনি অবশেষে সংসদ নির্বাচন করার জন্য আওয়ামী লীগের গ্রিন সিগন্যাল পায় নাই, অনুমতি পায় নাই, যার ফলে উনি নির্বাচন করতে সক্ষম হয় নাই। আমি বাংলাদেশের জনগণের কাছে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, মানুষের মরণ ফাঁদ এই বাঁশের সাঁকোটি যাতে দ্রুত এটি একটি সেতু নির্মাণ করা হয়, যাতে মানুষের যাতায়াতের জন্য এবং মানুষের চলাচলের জন্য যাতে উপযোগী হয়ে পড়ে। মানুষ যাতে ঝুঁকিমুক্তভাবে এই ব্রিজটি নির্মাণ হলে মানুষ ঝুঁকিমুক্ত হবে এবং সহজেই যাতায়াত করতে পারবে এবং জমির ফসলগুলো গাড়িতে বহন করে নিয়ে আসতে পারবেন। তাই আমি
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের যোগাযোগ উপদেষ্টা এবং বাংলাদেশের উন্নয়নের কাণ্ডারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এলাকাবাসীর আবেদন, অতি দ্রুত এই বাঁশের সাঁকোটি ব্রিজে নির্মাণ করা হোক। 25 মিটার দৈর্ঘ্য এই বাঁশের সাঁকো দিয়ে মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করে। সবচেয়ে বড় কথা হচ্ছে উভয় পাশে ফসলি জমি, এই ফসলি জমিগুলো, এই জমির ফসলগুলো বহন করে নিয়ে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী মনে করে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থাৎ খাগড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান মফিজুর রহমান প্রায় 12 বছর যাবৎ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এবং একজন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হিসেবে উনি খাগড়িয়া ইউনিয়নের উন্নয়নে কোনো ভূমিকা রাখা নাই। খাগড়িয়া ইউনিয়নের জনগণ মনে করে ওনার নিজস্ব ওয়ার্ড খাগড়িয়া 7 নম্বর ওয়ার্ড থেকে যদি উনি মেম্বার হিসেবে মেম্বার প্রার্থী হিসেবে যদি প্রতিদ্বন্দ্বিতা করে, উনি একজন মেম্বার প্রার্থী হিসেবে জয়ী হতে পারবে কিনা জনগণে সন্দেহ পোষণ করে। কারণ উনি খাগড়িয়া ইউনিয়নের জন্য কোনো উন্নয়ন কারণে খাগড়িয়া ইউনিয়নের উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি। কর্নেল অলি আহমদ বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী থাকা অবস্থায় এলাকার প্রচুর পরিমাণ উন্নয়ন করেছিল বলে আজ প্রায় 25 বছর পরেও এখনো পর্যন্ত জনগণ কর্নেল অলি সাহেবের জন্য কাঁদে, কর্নেল অলি সাহেবের জন্য মায়া করে। এখনো পর্যন্ত কর্নেল অলি সাহেবকে জনগণ ভোট দেওয়ার প্রত্যাশা করে, কিন্তু এই মফিজুর রহমান খাগড়িয়া ইউনিয়ন কিংবা 2000 পৌরসভার লোকমানপাড়া এবং খাগড়িয়া ইউনিয়নের রসুলপুরের সংযোগ এই খালের উপর একটু সেতু পর্যন্ত নির্মাণ করতে পারেনি। মফিজুর রহমান খাগড়িয়া ইউনিয়নের উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি। আমি অনতিবিলম্বে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টা এবং চট্টগ্রাম জেলা প্রশাসক, চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, মানুষ যাতে এই বাঁশের সাঁকোটি থেকে নিজের জীবনকে ঝুঁকিমুক্ত রাখতে পারে, সেজন্য খুব দ্রুত একটি সেতু নির্মাণ করার দাবি জানাচ্ছি। এবং এই সেতুটি নির্মাণ হলে 2000 পৌরসভা লোকমানপাড়া হয়ে খাগড়িয়া রসুলপুর, 2000 লোকমানপাড়া হয়ে খাগড়িয়া খাওয়াপাড়া এবং 2000 লোকমানপাড়া হয়ে সরখাগড়িয়া এবং 2000 লোকমানপাড়া হয়ে খাগড়িয়া নতুন সরখাগড়িয়া আলোগোডন, এই প্রায় 4 কিলোমিটার রাস্তা জনগণের জন্য উন্মুক্ত হবে। তাই দ্রুত এই ব্রিজটি বাস্তবায়ন করার দাবি জানিয়ে এবং সকল ভাই বোনদেরকে, আপনারা যদি আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাকে একটি লাইক এবং একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় যোগাযোগ উপদেষ্টা, চট্টগ্রাম জেলা প্রশাসক, চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট পৌঁছানোর আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।